আমি এর আগে আপনাকে দেখেছিলাম বিপিএলের কাজ মানে বিপিএলের সাথে থাকতে এবং বাট রিসেন্টলি নেই, বা এই যে বিদেশিরা আসছে আপনার কি মন খারাপ কিনা? না, আমি জানি না এটা সবাই আপনারা কেন বলছেন। আমার মনে হয় এটা যে আপনারা বলছেন এই জিনিসটাই খুব ভালো লাগছে, যে আপনারা বিদেশি হোস্ট, ইন্টারন্যাশনাল হোস্ট, তাদেরকে তো একটা কারণে নিয়ে আসা হয়েছে প্রচারণার জন্য, সেটাও অনেকে উপভোগ করছেন। কিন্তু এই যে আপনারা সবাই জিজ্ঞেস করছেন যে আপনারা কেন নেই, এটা আসলে যারা নিয়ে আসছেন কমপ্লিটলি আপ টু দেম। আমার মনে হয় না, এখনও তো সময় আছে, সো দেশি হোস্টরাও হয়তো করবে। আজকে তো ঢাকা ক্যাপিটালসের সাথে ছিলাম, প্রেস কনফারেন্স হোস্ট করেছি। সো থ্যাংক ইউ ফর সেইং দ্যাট। সবাইকে বারবার বলছেন যে কেন শুধু বিদেশি হোস্ট, দেশি হোস্ট কেন না। আই ডোন্ট নো, ইটস ওকে। এটা আসলে এটা কারণে বলা না, আমরা এর আগে দেখেছিলাম যে যখন আইব বাচ্চু শো করছিলেন তখন বলছিলেন তিনি যে হাততালিটা পরের যারা শো করবে তাদের জন্য রেখে দেওয়া। এই যে আক্ষেপ তো আসলে দেশের মানুষের ছিল, ঠিক সেই জায়গা থেকে আসলে বলা, মানে এই জায়গাটা আক্ষেপ হয় কিনা দেশিদেরকে আসলে আরও বেশি প্লেস দেওয়া যায়? অনেস্টলি বলতে গেলে অবশ্যই কিছুটা তো মনে হয় যে প্ল্যাটফর্মটা নাথিং এগেইনস্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অর হোস্ট অর অ্যাক্টার্স, সিঙ্গার্স, মানে আমি সব মিলিয়ে বলছি, নাথিং এগেইনস্ট এনি আদার আর্টিস্ট, তবে প্ল্যাটফর্মটা দেশীয় শিল্পীদেরও দেওয়া উচিত একইভাবে। আমরা দেখি যে অনেক সময় প্রশ্ন করা লাগে, কিন্তু প্রশ্নের চাইতে বেশি উত্তরটা বেশি লং টাইম হয়েছে দেশীয় আক্তারের। কতটা এনজয় করেছেন? সেটা ভালো লেগেছে। প্রশ্ন করতে তখন ভালো লাগে যখন উত্তরটা আসলে প্রপারলি পাওয়া যায়। তো উনি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর খুব সুন্দরভাবে ডিটেইলডভাবে দিয়েছে। আমার মনে হয় আপনাদেরও হয়তো ভালোই লেগেছে। আপনারা তো মানে অনেকদিন ধরে ক্রিকেটে কাজ করছেন, ক্রিকেটে অনেকদিন হোস্টিং কাজ করছেন, তো এই ক্ষেত্রে কি মাঝে মধ্যে মনে হয় কিনা যে এই রেট করার ক্ষেত্রে বা সুযোগ দেওয়ার ক্ষেত্রে মানে আমরা বিদেশিদের যেভাবে রেটটা করি আমাদের দেশি আর্টিস্টদের ওইভাবে রেট করি, এটা মনে হয়? টু বি অনেস্ট, আই ফিল লাকি। আমি ব্লেসড ফিল করি যখন থেকে শুরু করেছি, সেটা মানুষের প্রশংসা পেয়েছি বা আপনারা সবাই সবসময় সাধুবাদ জানিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। একই সাথে এটা বললে আমার মনে হয় বলতে একটু নেগেটিভ শোনায়, কিন্তু আমরা জাতিগতভাবে যে কোনো বিদেশি হলে একটু বেশি অ্যাপ্রিসিয়েট করি। হয়তো বিদেশি হোস্ট দেখলে সেখানে কমেন্টও বাড়ে, সো এটা আসলে সবার উপরেও বর্তায়। এবারে বিপিএল এ সাকিবকে মিস করবেন কিনা? অবশ্যই, অফকোর্স আই উইল মিস সাকিব আল হাসান, এর কোনো অন্যথা নেই। থ্যাংক ইউ। যখন রাহুলপিন্ডি খ্যাত স্পিড স্টার যখন এখানে বসে কতটুকু নার্ভাস ছিলেন বা এক্সাইটেড? নার্ভাস ছিলাম না, একদমই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড শোয়েব আখতার ওয়াজ ভেরি লাইভলি। উনি ঢোকার পরেই আসলে খুব বেশি মানুষ এখানে ছিলেন না, আপনারা সাংবাদিকরাই ছিলেন, তো অফিসিয়ালি আমি তাকে ওয়েলকাম করেছি। অ্যান্ড হি ওয়াজ ভেরি ওয়ার্ম। উনি খুব সুন্দর করে কথা বলেছেন, ভালো লেগেছে। তারপরে প্রেস কনফারেন্স স্টার্ট করাটা আমার জন্য আরেকটু ইজিয়ার হয়ে গেছে। একদমই নার্ভাস ছিলাম না, এনজয়েড ইট। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।